আপনি একটা বিজনেস মিটিংয়ে গিয়েছেন। এখন কিভাবে কথা শুরু করবেন? আপনি এই জিনিসটা বুঝতে পারছেন না। আপনার কোন পয়েন্ট থেকে শুরু করবেন এই জিনিসটা নিয়ে আপনি অনেক চিন্তিত। আজকে আমি আপনাকে যে পয়েন্টগুলো বলবো, এগুলো যদি আপনি কাজে লাগান তাহলে আপনি কোনো বিজনেস কমিউনিকেশনে গেলে অর্থাৎ কোনো বিজনেস মিটিংয়ে গেলে খুব সহজেই কমিউনিকেট করতে পারবেন। প্রথম অবস্থা হচ্ছে গ্রিটিংস, অর্থাৎ আপনি তার সাথে কুশল বিনিময় করবেন যে হাই, হ্যালো, কেমন আছেন? আর সবসময় চেষ্টা করবেন বাই নেমে ডাকার জন্য। ধরেন আপনি একটা অফিসে গিয়েছেন একজন ভদ্রলোকের সাথে দেখা করার জন্য, প্রথমেই তাকে সালাম দিলেন, কুশল বিনিময় করলেন, আপনার নাম বললেন, দেন হচ্ছে যে তার নামটা আপনি শুনলেন, শোনার পর 3 সেকেন্ড আপনি তার নামটা রিমাইন্ড করে নিলেন মনের মধ্যে। যে ধরেন তার নাম আখতারুজ্জামান, আপনি যখনই আখতারুজ্জামান শুনেছেন তখনই তার নামটা আখতারুজ্জামান 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 3 বার মনে করার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আমার মাইন্ডের মধ্যে ওই নামটা গেঁথে যাবে। এরপর যখন তার সাথে আমরা কথা স্টার্ট করব, তার নামটা আমরা প্রনাউন্সিয়েশন করব খুব সুন্দরভাবে, সেই ক্ষেত্রে সেই মানুষটা আপনাকে আপন করে নেবে। তো এরপরে যেটা করবেন, যখন আপনার গ্রিটিংস শেষ হলো, আপনি ওই আপনার যে ক্লায়েন্ট বা আপনার যে বিজনেস যে যার সাথে কমিউনিকেট করছেন তার নামটা জানলেন, দেন কি করবেন? দেন হচ্ছে স্টার্ট উইথ কনভারসেশন। পার্সোনালি কনভারসেশন করা ট্রাই করবেন, লাইক বাসা কোথায়, কি করেন, আপনার বাসা কোথায়, আপনার ফ্যামিলিতে কে কে আছে, কে কি করে, এই সব বিষয়ে কথা বলবেন। ইন দ্য মিন টাইম আপনিও আপনার সম্পর্কে বলবেন যে আপনি মিস্টার অমুক, আপনার বাসায় এইখানে, আপনার ওয়াইফ এই কাজ করে, আপনার 2 বাচ্চা, ওনাকেও জিজ্ঞেস করবেন যে ওনার ফ্যামিলি মেম্বার কে কে আছে, কে কোথায় পড়ে। তাহলে কি হবে, আপনার সাথে ওই ভদ্রলোক বা ভদ্রমহিলার একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হয়ে যাবে। দেন আপনি তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনি যে কাজের জন্য গিয়েছেন সেই কাজ অথবা সেই বিষয়ে আপনার ক্লিয়ার একটা নলেজ থাকতে হবে। যেমন আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনার ক্লিয়ার একটা নলেজ যদি না থাকে, সেক্ষেত্রে আপনার যে পার্সনের সাথে দেখা করতে গিয়েছেন সে আপনি যখন তার সাথে কথা বলবেন, সে আপনাকে যে কোশ্চেনগুলো করবে আপনি সেগুলো আনসার দিতে পারবেন না। এই ক্ষেত্রে আপনাকে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে অ্যাবাউট ইউর প্রোডাক্ট। আফটার দ্যাট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার প্রোডাক্টটা সম্পর্কে তাকে ক্লিয়ার একটা মেসেজ দিতে হবে, দিস ইজ মাই প্রোডাক্ট, এটা এভাবে আমরা কাজ করি, আমাদের প্রোডাক্টের নেচার এরকম। দেন সেই যে কোশ্চেনগুলো করবে সেই কোশ্চেনগুলোর ফ্লুয়েন্ট আনসার দিতে হবে। আনসার দেওয়ার পরে কী হবে, দেন একটা কনক্লুশনে যাবেন যে আপনি তার কাছে প্রোডাক্ট বা সার্ভিসটা সেল করতে পারছেন কিনা। সেল করতে যদি বুঝতে পারেন যে আপনার ক্লায়েন্ট অথবা আপনি যার সাথে দেখা করতে গিয়েছেন সে আপনার প্রোডাক্ট সম্পর্কে ইন্টারেস্টেড, দেন আপনাকে অ্যাপ্রোচ করতে হবে। আপনি গেলেন, কথা বললেন, আপনি সম্পর্ক করলেন, নাম জানলেন, কমিউনিকেট করলেন, প্রোডাক্ট সম্পর্কে বললেন, বাট আপনি অ্যাপ্রোচ করলেন না ফর সেলিং এর প্রোডাক্ট এর সার্ভিস, তাহলে আপনার এই যে মিটিংটা ফ্রুটফুল হবে না। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আপনাকে আপনার প্রোডাক্ট সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে, দেন হচ্ছে কমিউনিকেশনটা স্মুথ হতে হবে, আফটার দ্যাট প্রোডাক্টটা সেল করার জন্য অ্যাপ্রোচ করতে হবে। এভাবে যদি আমরা ছোট ছোট কাজগুলো করে থাকি, যে কোনো মিটিংয়ে আমরা সফল হতে পারবো ইনশাল্লাহ। আশা করি এই ভিডিওটা কারো যদি উপকারে লাগে তাহলে শেয়ার করবেন। ধন্যবাদ।